বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন ছায়া মন্ত্রিসভা গঠনের পথে হাঁটছে তখন বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ সংসদের প্রধান বিরোধী দল এবার প্রকাশ্যে বলছে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের একজন করে ছায়ামন্ত্রী থাকবে, তার সঙ্গে থাকবে মন্ত্রণালয় ভিত্তিক টিম। জামায়াত জানিয়েছে প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বন্টন করা হতে পারে। এমনকি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দলের সাবেক ছাত্র নেতাদেরও এই কাঠামোর সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ দলটি যদি সত্যি এই কাঠামোকে কার্যকর করতে পারে তাহলে এটি শুধু সরকারের সমালোচনার মঞ্চ হবে না, এটি হয়ে উঠতে পারে সরকারের পাশাপাশি একটি বিকল্প পলিসি ডেভেলপমেন্ট কাঠামো। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটাও তো এখানেই। জামায়াত এখন বিরোধী দল, সরকারের হাতে প্রশাসন আছে, বাজেট আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। জামায়াতের হাতে আছে সংসদ, রাজনৈতিক সংগঠন এবং এই শ্যাডো ক্যাবিনেট। তাই আগামী সময়গুলোতে দেখার বিষয় হবে তারা কি বিকল্প দিচ্ছে। সরকারের অর্থনৈতিক নীতির বিপরীতে তাদের অর্থনৈতিক পরিকল্পনা কি, বিদ্যুৎ ও জ্বালানিতে তাদের বিকল্প কি, পররাষ্ট্রনীতিতে তাদের কংক্রিট রোডম্যাপ কি, আইন শৃঙ্খলা নিয়ে তাদের মেজারেবল প্রপোজালটা কি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা শুধু সরকারের সমালোচনা করবে নাকি নিজেদের পলিসি পেপার প্রকাশ করবে। কারণ তখনই বোঝা যাবে এটা সত্যি শ্যাডো ক্যাবিনেট নাকি শুধু শ্যাডো ক্যাবিনেটের নাম।